অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো ডিসক্রাইব দ্য ট্রায়াল সিন ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস। অর্থাৎ দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকে যে ট্রায়াল সিন রয়েছে সেটা একটু ডিসক্রাইব করতে বলেছে। দ্য মার্চেন্ট অফ ভেনিসের এই ট্রায়াল সিনটা অ্যাক্ট 4 এবং সিন 1-এ আমরা দেখতে পাই। এটাই নাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। শার্লক অ্যান্টোনিওকে ঋণ দিয়েছিল এবং ঋণের পূর্ব শর্ত ছিল সময় মতো যদি ঋণ সে পরিশোধ না করতে পারে তবে তার শরীর থেকে, অর্থাৎ অ্যান্টোনিওর শরীর থেকে শার্লক 1 পাউন্ড মাংস কেটে নেবে। কারণ এই ঘটনার মধ্যে দিয়ে শার্লক তার প্রতি হওয়া পূর্ববর্তী অত্যাচারের প্রতিশোধ নিতে চাইত। তাই সে দাবি করে বসে তার 1 পাউন্ড মাংস নেওয়ার অধিকার রয়েছে যখন অ্যান্টোনিও সেই ঋণ পরিশোধে ব্যর্থ হয়। ডিউক সহ বাকিরা দয়া প্রদানের অনুরোধ করলেও শার্লক অনড় থাকে এবং কোনো সহানুভূতি দেখাতে রাজি হয় না। এই দৃশ্যের নাটকীয় মোড় ঘুরে যায় যখন পোর্সিয়া আইনজীবীর ছদ্মবেশে আদালতে উপস্থিত হয় এবং অ্যান্টোনিওর পক্ষে যুক্তি উপস্থাপন করে। সে শার্লকের বিরুদ্ধে তর্ক করে যে শার্লক মাংস নিতে পারে, তবে পোর্সিয়া জানায় শর্তে এরকম কোনো কিছু উল্লেখ ছিল না যে সে রক্ত ঝরাতে পারবে বা 1 পাউন্ডের বেশি মাংস কাটতে পারবে। সো তাকে অ্যান্টোনিওর শরীর থেকে ঠিক 1 পাউন্ড মাংসই কেটে নিতে হবে। যেহেতু চুক্তি অনুযায়ী সে শুধু মাংস নিতে পারবে, তবে রক্ত ঝরানোর অনুমতি নেই। পোর্সিয়া দক্ষতার সঙ্গে দাবি করে যে শার্লক যদি রক্ত ঝরায় তবে সে আইন ভঙ্গ করবে। এই আইনি সূক্ষ্মতা শার্লকের দাবিকে অকার্যকর করে তোলে। পোর্সিয়ার যুক্তি অ্যান্টোনিওর রক্ষা করে এবং শার্লক পরাজিত হয়। শুধু মামলা হারায় না, শার্লককে তার সম্পত্তিও হারাতে হয় এবং অ্যান্টোনিওকে হত্যা করার ষড়যন্ত্রের জন্য তাকে শাস্তি দেওয়া হয়। ডিউক আরও শার্লককে নির্দেশ দেয় যেন সে ধর্মান্তরিত হয়, যা তাকে আরও অপমানিত করে। এই ট্রায়াল সিনে ন্যায়, দয়া এবং প্রতিশোধের বিষয়গুলোকে তুলে ধরে। শার্লকের আইন অনুসরণের কঠোরতা অ্যান্টোনিও এবং তার বন্ধুদের, বিশেষত পোর্সিয়ার দয়ার অনুরোধের সঙ্গে তুলনা করা হয়। এখানে শার্লককে শুধুমাত্র আইনগত শাস্তি দেওয়া হয় না, বরং তার নিজের সম্পত্তি এবং ধর্ম পরিবর্তনের মধ্যে দিয়ে তার সম্মানও ক্ষুণ্ণ করা হয়। এটি একদিকে আইনের প্রতি সম্মান এবং অন্যদিকে মানবিক দয়ার প্রতীক হিসেবে কাজ করে, যা নাটকের মূল থিমগুলোর মধ্যে একটি। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো।